আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের পাদদেশেই অবস্থান করছি। আপনারা লক্ষ্য করছেন একটু দূরেই জাবালে রহমত পাহাড়, আর পাহাড়ের চারিদিকে আরাফাতের ময়দান। আপনারা আরও লক্ষ্য করছেন অসংখ্য হাজী সাহেবেরা জাবালে রহমত পাহাড়টাকে ঘিরে ভিড় করছেন একটু ছুঁয়ে দেখার জন্য। প্রখর রৌদ্রতাপের মধ্যে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা পাহাড়ের চূড়ায় ওঠানামা করছে, আপনারা লক্ষ্য করছেন। বরকতময় এই পাহাড়ের তিন দিকেই সৌদি সরকার স্টিলের র্যাক দিয়ে ঘিরে রেখেছেন। একদিকে ফাঁকা বিশাল আঙিনা, খোলা জায়গা দিয়ে দর্শনার্থীরা পাহাড়ের চূড়ায় ওঠানামা করছে, আপনারা লক্ষ্য করছেন। আমাদের সুবর্ণলতা হজ গ্রুপের সম্মানিত মুআল্লিম হজরত মাওলানা মোহাম্মদ রকিব ভাই এর নেতৃত্বেই আমাদের কাফেলা জাবালে রহমতের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। আপনারা আরও লক্ষ্য করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবেরা এসেছেন বরকতময় এই আরাফাতের ময়দানে অবস্থিত জাবালে রহমত পাহাড় পরিদর্শনের জন্য। জাবালে রহমত নামে এই পাহাড়েই সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, এবং এইখানে তিনি তাঁর বিবি হজরতে মা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পান, এবং সর্বশ্রেষ্ঠ নবী মানবতার অগ্রদূত আকায়ে নামদার তাজেদারে মদিনা হজরতে মাহমদ মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের খুতবা অর্থাৎ বিদায় হজের ভাষণ এই জাবালে রহমতের পাহাড় থেকেই দিয়েছিলেন। দর্শক, আপনারা লক্ষ্য করছেন আমাদের কাফেলার সম্মানিত হাজী সাহেবেরা জাবালে রহমতের পাহাড়ের চূড়ায় ওঠার জন্য খণ্ড খণ্ড পাথরের উপরে পা ফেলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আপনারা আরও লক্ষ্য করছেন সৌদি সরকার পাথরগুলো কেটে অনেকটাই সিঁড়ির মতো করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করছেন জাবালে রহমত পাহাড়ে আসা সম্মানিত হাজী সাহেবেরা পাহাড়ের পাথর খণ্ডগুলোর উপরে নানান রঙের কালি দিয়ে মনের একান্ত জায়গা থেকে নেওয়া ভাবগুলো লিখে রাখছেন জান্নাতের ভাষা আরবি হরফে। এই স্মৃতি যেন হাসর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে, সেই প্রত্যাশায় হয়তোবা। সম্মানিত দর্শক, বরকতময় এই জাবালে রহমত পাহাড় আমাদেরকে সবাইকে আবারও দেখার তৌফিক এনায়েত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের পাদদেশে অবস্থান করছি। আপনারা লক্ষ্য করছেন একটু দূরে জাবালে রহমত পাহাড়, আর পাহাড়ের চারিদিকে বিশাল খোলা জায়গা। লক্ষ্য করছেন অসংখ্য হাজী সাহেবেরা জাবালে রহমত পাহাড়ের চারিদিকে ভিড় করছে। সুবর্ণলতা হজ গ্রুপের মুআল্লিম হজরত মাওলানা মোহাম্মদ রকিব ভাই, তিনার নেতৃত্বে আমাদের হজ কাফেলা জাবালে রহমত পাহাড়ের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আপনারা আরও লক্ষ্য করছেন প্রখর রৌদ্র তাপের ভিতরেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সম্মানিত হাজী সাহেবেরা বরকতময় এই আরাফাতের ময়দানে অবস্থিত জাবালে রহমত পাহাড় পরিদর্শনের জন্য ব্যাকুল। জাবালে রহমত নামে এই পাহাড়েই সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, এবং এইখানেই তিনি তাঁর বিবি হজরত হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেন, এবং সর্বশ্রেষ্ঠ নবী মানবতার অগ্রদূত আকায়ে নামদার তাজেদারে মদিনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ এই পাহাড় থেকেই দিয়েছিলেন। আপনারা লক্ষ্য করছেন আমাদের কাফেলার সম্মানিত হাজী সাহেবেরা জাবালে রহমতের চূড়ায় ওঠার জন্য ব্যাকুল, তাই খণ্ড খণ্ড পাথরের উপরে পা ফেলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি সরকার পাথরগুলো কেটে কেটে সুন্দর করে সিঁড়ি বানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বরকতময়
জাবালে রহমত পাহাড় আমাদের প্রত্যেককে দেখার তৌফিক ইনায়েত করেন, আমিন। আপনারা লক্ষ্য করছেন জাবালে রহমত পাহাড়ের চূড়ায় নীল রঙের 4 কোণা বিশিষ্ট একটা পিলার। পিলারটা পাহাড়ের মাঝ বরাবর অবস্থিত, আর সেখানেই হাজার হাজার হাজী সাহেবেরা ভিড় করছেন। পিলারটাকে কেন্দ্রবিন্দু করে অত্যন্ত বরকতময় এই আরাফাত ময়দানটাকে দুচোখ ভরে দেখার জন্য তারা ব্যাকুল। তাই যে যার মতো করে পাহাড়ের চূড়ায় উঠে যতদূর চোখ যায় হৃদয় ভরে দেখছেন বরকতময় এই দোয়া কবুলের ময়দান। আপনারা আরও লক্ষ্য করছেন সুবর্ণলতা হজ গ্রুপের সম্মানিত পরিচালক হজরত মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম, তিনি এই জাবালে রহমত পাহাড় সম্বন্ধে, জাবালে রহমতের ফজিলত সম্বন্ধে সম্মানিত হাজী সাহেবদের বর্ণনা দিচ্ছেন। আপনারা জানেন এই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমাদের প্রিয় নবী, নবিকুলের শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জায়গাতে দাঁড়িয়েই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সম্মানিত হাজী সাহেবেরা ঐতিহাসিক এই জাবালে রহমত পাহাড়টাকে স্মৃতির গভীরে বেঁধে নিচ্ছেন, নিজেদের অজান্তেই অতি যত্নে। আসলে প্রতিটি মুসলিম ভাই বোনদের কাছে প্রিয় নবীর দেশের পবিত্র স্থানগুলো দেখা একটা স্বপ্ন, আর স্বপ্ন পূরণের মুহূর্তটা হয় বড় আনন্দের। তাই সেই আনন্দে আবেগ হয়ে অনেকটা দিশাহারা হয়ে পড়েন সবাই। আমরা কিন্তু তার বাহিরে নয়, আপনারা লক্ষ্য করছেন। পূর্বেই বলেছি জাবালে রহমত পাহাড় কিন্তু আরাফাত ময়দানে অবস্থিত, আর এই পাহাড়েই কিন্তু হজরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল, এবং এই পাহাড়েই হজরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালামের মিলন ঘটেছিল। আর এই জন্যই এই স্থানটা তামান পৃথিবীর মুসলমানদের কাছে দর্শনীয় স্থান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সবাইকে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানটা দেখার তৌফিক এনায়েত করুন। ও আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।